চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে রয়েছে ইতিহাস ঘেরা শমশেরনগরের পরিত্যক্ত বিমানবন্দর। নীরব সম্ভাবনার প্রতীক হলেও আদৌ পূর্ণতা পায়নি আধুনিক সুযোগ সুবিধার। অথচ সরকারের সদিচ্ছায় এটি হয়ে উঠতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আকাশপথ ও অর্থনৈতিক প্রবেশদ্বার। প্রবাসী পর্যটক আর ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতির সম্ভার দুয়ার খুলে দিতে শমশেরনগর বিমানবন্দরের বিকল্প নেই। চারদিকে সবুজ চা বাগান, তার মাঝে একান্ত নীরবতায় দাঁড়িয়ে আছে বিশাল রানওয়ে। একসময় সেখানে ডানা মেলে নামতো বিমান, সেখানে এখন শুনশান নীরবতা। বিমানবন্দরটির চালুর জন্য দীর্ঘদিন ধরে প্রবাসী ও পর্যটকরা দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে অব্যবহৃত এই রানওয়ে এখন নতুন করে আসার আলো দেখাচ্ছে মৌলভীবাজারবাসীদের। আমরা এরকম ভাবে পথেই বাধাগ্রস্ত হচ্ছি, এটা মানুষ আসলে মেনে নিতে পারে না। এটা একটা বড় প্রবলেম। এটা ধরলে আমরা লাগে ইজি এবং সস্তা হইব, সিলেট থেকে বিমানতেই আরো সস্তা হইব, তাই না? পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, শুধু প্রবাসীদের জন্য নয়, এটি বদলে দিতে পারে পুরো জেলার পর্যটন শিল্পকে। সরকারের কাছে জোরালো দাবি জানাই, যত তাড়াতাড়ি সম্ভব শ্রীমঙ্গলের পর্যটনকে বাঁচানোর জন্য শমশেরনগর এয়ারপোর্ট অতি শীঘ্রই চালু করার পদক্ষেপ নেওয়া হোক। 1942 সালে নির্মিত 622 একর জায়গা জুড়ে বিমান ঘাঁটিটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। রানওয়ের দৈর্ঘ্য 6000 ফুট, প্রস্থ 75 ফুট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 1995 সালে একবার বেসরকারি ফ্লাইট চালু হলেও পর্যাপ্ত সুবিধার অভাবে তা টেকেনি। এটি চালু হলে শুধু মৌলভীবাজার নয়, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এমনকি সিলেট জেলার কিছু অংশের মানুষেরও সহজ যাতায়াতের দ্বার খুলবে। 13টি উপজেলার মানুষের জন্য কাছাকাছি অবস্থানে আছে শমশেরনগর, যেখানে ওইসব উপজেলা থেকে সিলেট বিমানবন্দরের দূরত্ব 130 থেকে 65 কিলোমিটার। শুধু যাত্রী পরিবহনই নয়, ভবিষ্যতে কার্গো ফ্লাইট চালু করে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বিমানবন্দরটি পুরো অঞ্চলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বলে আশাবাদী অনেকে। এই বিমানবন্দর চালুর সাথে এই অঞ্চলের কৃষি এবং বিভিন্ন যে আমাদের যে রপ্তানিমুখী যে খাত রয়েছে সেইগুলোর একটা আমূল পরিবর্তন আসবে। বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই করতে ইতিমধ্যে পরিদর্শন করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। এছাড়া উপদেষ্টা পরিষদে এটি চালুর বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছে জেলা প্রশাসন। ক্যাবিনেট ডিভিশনে আমাদের যে রিপোর্ট যায় সেখানে আমরা চালু করার যৌক্তিকতা তুলে ধরছি, এবং চালু যদি হয় তাহলে আমাদের পর্যটনে প্রসার হবে, কর্মসংস্থান হবে। সরকারের হস্তক্ষেপে এ অঞ্চলের মানুষ পেতে পারে বহুদিনের স্বপ্নের বাস্তব রূপ, বদলে দিতে পারে জেলার প্রবাসী নির্ভর অর্থনীতি, পর্যটন এবং ব্যবসা বাণিজ্যকে। ডিভিসি নিউজ ডেস্ক।